7ই এপ্রিল 2025, যেদিন সোশ্যাল মিডিয়ায় নাস্তিক তসলিমা নাসরিন আল্লাহর অস্তিত্ব নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, আল্লাহ থাকলে গাজার এই হাল হতো না। গাজায় ইসরায়েলের নির্মম গণহত্যাকে কেন্দ্র করে তিনি এমন মন্তব্য করেন, যেখানে 2 বিলিয়নেরও বেশি মুসলমানের দোয়ার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়। কিন্তু সময় বলছে ভিন্ন কথা। আল্লাহর বিচার হয় ধৈর্যের পরে। আজ সেই ইসরায়েল যারা নিরস্ত্র শিশু, নারী, বৃদ্ধদের উপর বোমা বর্ষণ করেছে, তারা নিজেরাই দাবানলের আগুনে পড়ছে। তাদের মাটির নিচে কম্পন, মাটির উপরে আগুন, গোডাউনে আগুন, ফ্যাক্টরিতে আগুন, জনপদে আতঙ্ক। স্বয়ং যুক্তরাষ্ট্র যারা ইসরায়েলকে সব রকম ভাবে সমর্থন দিয়েছে, তারাও অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ভুগছে। এজন্য দোয়ার জবাব ধ্বংস হয়ে ফিরে আসছে অন্য পাশে। এখন প্রশ্ন হচ্ছে, তাসলিমা নাসরিন ও তার মতো মুসলিম বিদ্বেষী গোষ্ঠী যারা সব সময় মুসলমানদের দোয়া, আল্লাহর অস্তিত্ব, কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করেছে, তাদের মুখে কি লজ্জার ছাপ নেই? তারা কি এখনো বুঝতে পারছে না আল্লাহর বিচার তাৎক্ষণিক না হলেও অবধারিত? আজ বাংলাদেশের কিছু কথিত বুদ্ধিজীবী, সোশ্যাল মিডিয়ার কথার বীর, ইসলামী মূল্যবোধকে হেয় করা পেটি নাস্তিকরা যখন গাজার কান্না নিয়ে ঠাট্টা করেছে, তখন তারা কি ভাবেনি মানবতার প্রতিশোধও এক প্রকার বিধাতার বিচার? এখন সময় তাদের মুখে আয়না ধরার। ইসরায়েলের আগুন যেন আজ এক গভীর বার্তা। মুসলিমের দোয়া বাতাসে হারিয়ে যায় না, বরং সময় হলে তা ধ্বংস হয়ে ফিরে আসে জালিমের বুকে। আর যারা এই বাস্তবতা দেখেও চোখ বন্ধ করে রাখে, তারা শুধুই অন্ধ নয়, বরং বিবেকহীন। আল্লাহ ন্যায়ের প্রতিনিধি, আর তার নীরবতা কখনো কখনো অবিচারের সমর্থন নয়, বরং অপেক্ষার পর বিচার যে ভয়াবহ হয়, সেটাই আজ ইতিহাসে লেখা হচ্ছে আগুন দিয়ে। বিবিএ 24 থেকে নিরপেক্ষ কণ্ঠস্বর হয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দিদার ফাহাদ।